মহাভারত ভারতীয় শিক্ষা সংস্কৃতি, রাজনীতি, ধর্মনীতি, আচার আচরণের এক মহামিলন গ্রন্থ। অমূল্য ধন। এ শুধু এক কাহিনী নয়, ভারতবর্ষের আত্মাও বটে। বহু গুণীজন একে বঙ্গানুবাদ করেছেন সময়ের প্রেক্ষিতে। আমরাও চেষ্টা করছি সহজ ও সরল ভাষায় গল্পের মতো করে এই মহাগ্রন্থ উপস্থাপনের। এই দীর্ঘ যাত্রাপথে আপনাকেও পেতে চাই সঙ্গী হিসেবে। দেখুন, শুনুন, মতামত দিন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অনুরোধ রইল। দ্রুপদ রাজার কাছে অপমানিত হয়ে দ্রোণ ব্যথিত মনে হস্তিনাপুরে এসে ভীষ্মকে সব কথা জানালেন। তার চোখে যেন দীর্ঘদিনের অপমান আর অভাবের তীব্র যন্ত্রণা মিশেছিল। তিনি বললেন, গঙ্গাপুত্র, আপনার যে কোনো কাজ যত কঠিন হোক, আমি প্রাণপণ চেষ্টা করে তা সম্পন্ন করব। শুধু বলুন আমাকে কি করতে হবে। ভীষ্ম গভীর চিন্তায় মগ্ন হয়ে উত্তর দিলেন, দ্রোণ, আপনি রাজপুত্রদের অস্ত্র শিক্ষা দেবেন। এখানে সসম্মানে বাস করবেন, ঐশ্বর্য ভোগ করবেন। এই রাজ্যে আপনি হবেন রাজপুত্রদের আচার্য। কৌরবেরা আপনার আজ্ঞাবহ হয়ে থাকবে। দ্রোণ বিনয়ের সঙ্গে বললেন, যদি আমি কুমারদের শিক্ষার দায়িত্ব নিই তবে কৃপাচার্য দুঃখ পাবেন। তাই কিছু ধনরত্ন দিন, আমি সন্তুষ্ট হয়ে চলে যাই। ভীষ্ম মৃদু হাসলেন, বললেন, কৃপাচার্যও এখানে থাকবেন। তাকে আমরা যথোচিত সম্মান দেব, আর আপনিই আমার পৌত্রদের প্রধান আচার্য হবেন। এরপর ভীষ্ম দ্রোণের জন্য ধনধান্যে ভরপুর সুশোভিত গৃহের ব্যবস্থা করলেন। শুধু কৌরব পাণ্ডবরাই নয়, বৃষ্ণি, অন্ধক বংশীয় রাজপুত্র এবং নানা দেশের তরুণ যোদ্ধারাও তার শিষ্য হয়ে উঠলেন। সুতপুত্র কর্ণও তার শিষ্যত্ব গ্রহণ করলেন। কিন্তু এই অসংখ্য শিষ্যের ভিড়েও অর্জুন ধীরে ধীরে গুরুর হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিলেন। একদিন নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য দূর গ্রাম থেকে দ্রোণের কাছে এসে প্রণাম করলেন। তার চোখে ছিল শেখার তীব্র আগ্রহ, কিন্তু নিম্নজাত পরিচয়ের কারণে দ্রোণ তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন না। একলব্য বিনীত কণ্ঠে বললেন, গুরুদেব, যদি আমাকে আশ্রয় না দেন তবুও আমি আপনাকে আমার গুরু মেনে চলব। প্রণাম জানিয়ে একলব্য বনে ফিরে গেলেন। সেখানে তিনি মাটির তৈরি দ্রোণের একটি মূর্তি গড়লেন এবং সেই মূর্তিকেই গুরু রূপে মেনে একান্ত সাধনায় ধনুর্বিদ্যা অনুশীলন করতে থাকলেন। বনের নীরবতা, নদীর ধারা আর কঠোর অনুশাসন সবই যেন তার জীবনের অংশ হয়ে উঠল। একদিন কৌরব ও পাণ্ডবগণ শিকার অভিযানে বের হলেন। তাদের সঙ্গে ছিল এক অনুচর ও তার শিকারী কুকুর। কুকুরটি ঘুরতে ঘুরতে একলব্যের কাছে পৌঁছল। কৃষ্ণবর্ণ মলিন বস্ত্র, মৃগ চর্মে আচ্ছাদিত জটাজুটো বাঁধা একলব্যকে দেখে কুকুরটি ক্রুদ্ধ হয়ে ঘেউ ঘেউ করতে শুরু করল। একলব্য মুহূর্তে ধনুক তুলে একসঙ্গে 7টি বাণ ছুঁড়ে কুকুরের মুখে এমনভাবে গেঁথে দিলেন যে কুকুরটি একটিও শব্দ করতে পারল না, অথচ প্রাণে বেঁচে রইল। এই বিস্ময়কর দৃশ্য দেখে রাজকুমাররা হতবাক হয়ে দ্রোণাচার্যের কাছে খবর দিলেন। অর্জুন একান্তে দ্রোণকে বললেন, গুরুদেব, আপনি তো আমাকে আশ্বাস দিয়েছিলেন আপনার শিষ্যদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ হব। তাহলে এই একলব্য
আমাকে অতিক্রম করছে কেন? দ্রোণ নীরব মুখে অর্জুনকে নিয়ে একলব্যের কাছে গেলেন। একলব্য গুরুদেবকে দেখে কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে প্রণাম করলেন। দ্রোণ বললেন, যদি আমাকে সত্যিই গুরু মানো তবে গুরু দক্ষিণা দাও। আনন্দিত মুখে একলব্য বললেন, আপনার সামনে দাঁড়ানোই আমার গর্ব। বলুন, কি গুরু দক্ষিণা চাই আপনার? দ্রোণ শান্ত স্বরে বললেন, তোমার ডান হাতের বুড়ো আঙুল। এক মুহূর্ত দেরি না করে একলব্য তীর কাটা ছুরি দিয়ে নিজের বুড়ো আঙুল কেটে গুরুদেবের চরণে রাখলেন। তার মুখে তখনও হাসি, কিন্তু সেই হাসির আড়ালে আজীবনের আঘাত লুকিয়ে রইল। এরপর থেকে সে আর কখনো আগের মতো দ্রুত তীর ছুঁড়তে পারবে না জেনে অর্জুন সন্তুষ্ট হলেন। দ্রোণের প্রশিক্ষণে ভীম ও দুর্যোধন গদাযুদ্ধে, অশ্বত্থামা গুপ্ত অস্ত্র ও অমর রথ চালনায়, আর অর্জুন বুদ্ধি, শক্তি, উৎসাহ ও সর্বপ্রকার অস্ত্র ব্যবহারের সবার সেরা হয়ে উঠলেন। এই শ্রেষ্ঠত্ব কৌরবদের মনে ঈর্ষার বিষ ঢেলে দিল। একদিন দ্রোণ একটি কাঠের পাখি গাছে বেঁধে শিষ্যদের বললেন, যাকে ডাকবো সে তীর ছুঁড়ে পাখির মস্তক বিদ্ধ করবে। প্রথমে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখছো? যুধিষ্ঠির বললেন, গাছ, পাখি, আপনাকে এবং আমার ভাইদের। দ্রোণ বিরক্ত হয়ে বললেন, সরে যাও, তুমি লক্ষ্যভেদ করতে পারবে না। দুর্যোধন ও অন্যান্যরাও একই উত্তর দিলেন। দ্রোণ তাঁদেরও সরিয়ে দিলেন। অবশেষে এলেন অর্জুন। দ্রোণ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছো অর্জুন? অর্জুন বললেন, আমি কেবল পাখির চোখ দেখছি। গুরুদেব আবার তাকে জিজ্ঞেস করলেন, আর কিছু? অর্জুনের উত্তর, না, শুধু পাখির চোখ। দ্রোণ সন্তুষ্ট হয়ে বললেন, তাহলে তীর ছোঁড়ো। তৎক্ষণাৎ অর্জুনের তীর ছুটে গিয়ে পাখির মস্তক বিদ্ধ করল। গুরুদেবের চোখে তখন ছিল গর্বের ঝিলিক। কিছুদিন পর গঙ্গায় স্নানের সময় এক বিশাল কুম্ভীর দ্রোণের পা চেপে ধরল। দ্রোণ চিৎকার করে বললেন, বাচ্চারা, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। অর্জুন মুহূর্তে ধনুক হাতে নিয়ে 5টি তীর ছুঁড়ে কুম্ভীরটিকে খণ্ড বিখণ্ড করে ফেললেন। দ্রোণ তীরে উঠে গভীর কণ্ঠে বললেন, আজ প্রমাণিত হলো তুমিই আমার শ্রেষ্ঠ শিষ্য। খুশি হয়ে তিনি অর্জুনকে দিলেন বিরল অস্ত্র ব্রহ্মশির, আর সতর্ক করলেন, মানুষের প্রতি এই অস্ত্র কখনো প্রয়োগ করবে না, কেবল চরম বিপদে প্রকৃত শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবে। সেদিন থেকে অর্জুনের প্রতিভা শুধু গুরুদেব নয়, সমগ্র হস্তিনাপুরেই কিংবদন্তি হয়ে উঠল।